এরকম ট্যুরে ড্রাইভারদের জন্য লেট হচ্ছে, তো আমাদের দিকে শিকারা ভর্তি। দুধপাত্রিতে পৌঁছে আমরা এখন এটিভি রাইড নিয়েছি। এই যে সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত কাশ্মীর শ্রীনগর থেকে। আমি এখন রয়েছি শ্রীনগরের ডাল লেকের পাশেই, আর আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছ হোটেল মুস্কান, এইখানে আমরা কালকে এসে উঠেছি। তোমরা যারা আগের ব্লগগুলো আমার দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট করব আগের ব্লগগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি পরপর কিভাবে এই ডাল লেকে এখানে এসেছি আর কি করেছি। ও যারা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, এটা আমার একটা কাশ্মীরের ট্রাভেল সিরিজ আমি শুরু করেছি। আমি আমার পরিবার নিয়ে এই কাশ্মীরে এসেছি। তো এখন বাজে সকাল 8:30। আজকের প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে দুধপাত্রি। এই ডাল লেকের পাশ থেকে দুধপাত্রির ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। দুধপাত্রি হচ্ছে একটা সুন্দর গ্রিন মিডোজ, খুব সুন্দর জায়গা। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, অ্যাকচুয়ালি আমাদের আজকের প্ল্যান ছিল গন্ডোলা রাইড করার, মানে গুলমার্গ যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে এজেন্টকে টিকিট কাটতে দিয়েছিলাম সেই টিকিট ওনার কনফার্ম হয়নি, যার জন্যে আমাদেরও কনফার্ম করেনি। তো সেই কারণে এখন আমরা প্ল্যানটা চেঞ্জ করেছি। উনিই বললেন যে আপনারা দুধপাত্রিটা করে নিন, পরে কালকে আমরা যাব গুলমার্গ। তো এখন এইখানে প্রায় 40 জন আমরা আছি। রেডিওতে একটু টাইম লাগছে, 9টার সময় বেরোনোর কথা। তো এইখানে আমরা একটু ব্রেকফাস্ট করব সকালে। ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা চলে যাব দুধপাত্রির দিকে। সকালবেলায় আজকের জার্নি শুরু করার আগে তো চলে আসলাম একটুখানি এই ডাল লেকের পাশে, যেহেতু আমাদের হোটেলটা ডাল লেকের একদম গায়ে। তোমরা দেখতে পাচ্ছ সকালে এরা, মানে এই যে পাশের যে ছোট নৌকাটা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে এই ডাল লেকের আশেপাশে বসবাসকারী। এরা এদের দৈনন্দিন জীবনের কাজকর্ম এই এরকমভাবেই তারা করে। আর পাশেরটা শিকারা, যেটা পর্যটকরা ঘোরাঘুরি করে। আর এইখানে দেখছো শিকারা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ডাল লেকের ব্যাক সাইড। আর দূরে একটা দুটো হাউস বোট দেখা যাচ্ছে। এই যে এইখানে যেরকম রয়েছে, এই যে এখানে কতগুলো শিকারা দাঁড় করানো রয়েছে, এইগুলোই হয়তো এখান থেকে পর্যটক নিয়ে চলে যাবে ডাল লেকের ভিতরে ঘোরাতে। আর এইখানে এরকম এই ছোট ছোট এই যে দেখতে পাচ্ছ ব্রিজ, এরকম অনেক পাওয়া যাবে। এই ডাল লেক থেকে এরকম ছোট একটা সরু ফালি ভেতর দিকে ঢুকে গেছে গ্রামের ভিতরে। আর গ্রামের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে এই ধরনের জলপথ দিয়ে তারা চলে আসে নিজেদের দৈনন্দিন জীবনের কাজকর্ম এই করার। তো এই যে দেখতেই পাচ্ছ এইখানে শিকারা নিয়ে চলেছে পর্যটকদের উদ্দেশ্যে। তো সকালবেলাটা প্রচণ্ড সুন্দর। আর দূরে এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির। এখন বাজে 9:48। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। যেহেতু আমরা তোমাদের আগেই বলেছি আমরা কুক নিয়ে এসেছি, যার জন্য মোটামুটি বাঙালি খাবার সবারই এটা জানা। এর জন্যে আমাদেরও সবার বেশ সুবিধা হয়েছে। সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। তো এখন আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠবো, জার্নি করব দুধপাত্রি। আর আমাদের গাড়ির চালক সারথি আমাদের আজকের, আপনার নাম क्या है भैया? ওয়ারিস। এনার নাম ওয়ারিস, ইনি কাশ্মীরি একজন। ঠিক আছে, তবে আমি আজকে একটুখানি ছোট্ট করে তোমাদের ইন্ট্রোডিউসিং দিয়ে দিচ্ছি, অনেকের সাথে পরিচয় হয়নি। সবার প্রথম এই যে এইদিকে আসো, এই যে ইনি হচ্ছে আমার ধর্মপত্নী। আর এই যে আমার রাজকন্যা। আচ্ছা, এটা হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ। হ্যাঁ, আমরা ছোটোর থেকে একই বন্ধু, প্লাস আমরা ছোটোর থেকে একসাথে মানুষ হয়েছি আর পড়াশোনা করে সব। আচ্ছা, আর ও হচ্ছে সেই আমার বন্ধুর সুকন্যা। হ্যাঁ, আচ্ছা, আর কাকে কাকে পাচ্ছি এখন আপাতত আর কেউ নেই। তো চেষ্টা করব
পরপর সবার সাথে একটু করে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্যে। তো চলো আজকে আমাদের জার্নি আমরা শুরু করব। তো ওয়েদারের অবস্থা খুবই বাজে, দেখতেই পাচ্ছ। তো চলো আরেকজনকে পাওয়া গেছে এখানে, আমার বন্ধুর আরেক ওয়াইফ আছে, ওর নাম হচ্ছে, নাম বলো? কাকুলি ঘোষ চৌধুরী। ওর নাম কাকুলি ঘোষ চৌধুরী, আমার এক বিশেষ বন্ধু, আমরা ছোটোর থেকে মানুষ হয়েছি, ওর ওয়াইফও। আর ওর মেয়ে গেল কোথায়, এই যে এই হচ্ছে আমার বন্ধুর মেয়ে, হ্যাঁ ওর নাম হচ্ছে, নামটা বল? স্নেহা। স্নেহা ঘোষ চৌধুরী, জমিদার বংশ পুরো। আর ও হচ্ছে আমার কি বলবো, এটা হলো ভাইয়ের দাদার মেয়ে। আমার মানে আমার যে বন্ধু, ওর দাদার মেয়ে। আচ্ছা আচ্ছা, বন্ধুর সাথে পরিচয় করাচ্ছি। বন্ধু কোথায় গেল কে জানে, যাই না। এই যে এইদিকে আসো, এই যে আমাদের সেই ছোট্ট স্টার। তোমরা একে কিন্তু দেখেছো একবার, একে কোথায় দেখেছো বলো তো? সিকিমে। সিকিম যে আমার এক, ওই যে বললাম আমাদের দাদার বড় মেয়ের জামাই। তোমার নামটা একটু বলো? সজল। সজল। আচ্ছা, এবার এই আরও আছে এখনও অনেক, তোদের বলছিলাম প্রায় 40 জনের গ্রুপ আমাদের, বিশাল। এখন বাজে 10:10। তো আমাদের বেরোনোর কথা ছিল 9টার সময়। এই প্রথম দেখলাম যে কোনো এরকম ট্যুরে ড্রাইভারদের জন্য লেট হচ্ছে। তো আমাদের আমরা সবাই রেডি হয়ে আছি, ড্রাইভাররা আসছে না। তো যাই হোক, এখন অবশেষে বেরোতে পারলাম। তো এখন যাবো, রাস্তায় কি দেখতে পাই। অলরেডি দেখো এই যে পাশে শিকারা চড়া অলরেডি শুরু হয়ে গেছে, পুরো জমজমাট ডাল লেক দেখতে পাচ্ছ, চতুর্দিকে শিকারা ভর্তি। দুধপাত্রি যাওয়ার পথে সবার প্রথমে আমরা বাদগাম বড় একটা শহর ক্রস করেছি, তারপরে খান সাহিব, এখন রিয়ার বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে মাত্র আর 7-8 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে দুধপাত্রি। তো এখানে সব গাড়ি আমাদের দাঁড়িয়েছে। এখান থেকে আমরা ওপরে বলছে প্রচণ্ড ঠান্ডা হবে, তো তার জন্য এখান থেকে গাম বুট আর জ্যাকেট আমরা পরে নেব। তো কালকে তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে দেখবে যে কালকে যখন আহারবাল ওয়াটারফলস দেখতে যাচ্ছিলাম, রাস্তার দুধারে মানে অসংখ্য আপেলের ক্ষেত আর বাদাম ক্ষেত আমরা দেখেছি। এই রাস্তাতেও যখন আমরা আসছিলাম, এখানেও প্রচুর পরিমাণে আপেল বাগান আমরা দেখতে পেলাম, অসাধারণ সুন্দর। আর সবথেকে বড় যে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এইখানকার বাড়িঘরগুলোর যে আর্কিটেকচারগুলো আছে না, অসাধারণ সুন্দর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ একটা বাড়ি রয়েছে, এই বাড়িটা, ওই দিকে একটা বাড়ি। আর তাছাড়া রাস্তার দুধারে এরকম এই লম্বা লম্বা যে গাছগুলো অসাধারণ সুন্দর লাগছিল। এর জন্যই, এইসব কারণেই হয়তো আমাদের এটাকে স্বর্গ বলে। তো এগুলি কিছুই না যদিও, তো আমাদের চোখে যেহেতু আমরা এইসব জায়গাগুলো প্রথম দেখছি, তাই আমাদের কাছে অসাধারণ সুন্দর লাগছে। এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গা, সোনমার্গ আছে, গুলমার্গ রয়েছে, সেগুলো আমরা দেখব। তবে চলো এখন আমরা এই জ্যাকেট জুতো পরে এরপরে যাব দুধপাত্রির দিকে। দেখলে তো যেখানে জ্যাকেট আর জুতো নিচ্ছে কি ভিড়। তো আমাকে কেমন লাগছে? ও একটা কালো রঙের জ্যাকেট পরে, আর এই হচ্ছে শু। এখন আবার দুধপাত্রি যাব, মোটামুটি সবাই নিয়ে নিয়েছে। এই যে আমার এক বন্ধু, ও জ্যাকেট ফ্যাকেট পরে বসে রয়েছে, এই যে। তো মোটামুটি সব কাদা ফাদা লেগে গেছে, প্রচুর লোক এখানে, প্রচণ্ড ভিড় ছিল ভেতরে। দুধপাত্রি যাওয়ার পথে তোমাদের এরকম একটা গেট তোমরা দেখতে পাবে। আর এইখানে এই দুধপাত্রি ডেভেলপমেন্ট অথরিটি 75 টাকা করে পার গাড়ির এন্ট্রি নেয়।
এটিভি রাইড নিয়েছি। এই যে আমরা এইখানে এই দুধপ্রাতিতে বিভিন্ন রকম রাইড তোমরা পাবে। এটিভি রাইড আছে, ঘোড়াতে রাইড আছে। তবে তোমরা যদি দুধগঙ্গা বা যেটাকে শালিগঙ্গাও বলে সেইখানে সেই নৌকাটা দেখতে যাও, তাহলে তোমাকে এটিভি রাইড নিতেই হবে, কারণ ওখানে একমাত্র এটিভিই যায়। তো আমরা এখানে অনেক বার্গেনিং করে এই এটিভিটা বুক করেছি। তো চলো এখন আমরা এটিভি রাইড এনজয় করছি। আমরা এখন চলে এসেছি দুধপাত্রীর দুধগঙ্গা বা শালীনগঙ্গা যাকে বলে। চারদিকের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ সুন্দর। তোমাদেরকে এই দুধগঙ্গাটা আমি এখন দেখাচ্ছি। এইখানে আসলে তোমরা এই নানা রকম এই অ্যাক্টিভিটি বলতে এখানে অনেক কিছুই হয়। তোমরা যারা হয়তো নিজেরা রিল করতে পারো না, তো এখানে রিল করার লোকও তোমরা পেয়ে যাবে। এইখান থেকে ওই উপর দিকে একটা ট্রেকিংয়ের রাস্তা গেছে, ওইখানেও তোমরা ট্রেক করে যেতে পারো। এছাড়া ছোটোখাটো জিনিস খাওয়া দাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে। আর এই যে পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ, বিস্তীর্ণ অঞ্চল, পুরো দেবদারু গাছে ভর্তি, আর পুরো বরফ পড়ে রয়েছে। অসাধারণ সুন্দর লাগে, অসাধারণ সুন্দর। তোমাদের সকালবেলায় বলেছিলাম যে আজকের ওয়েদারটা খুব খারাপ। অলরেডি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। এইটা যদি একটু বরফ হয়ে যেত তাহলে স্নোফলস হলে আরও ভালো হতো, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। এই সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দুধগঙ্গা। যেহেতু এই জলটা যখন বয়ে আসছে তখন এই অনেকটা দুধের মতো লাগে বলেই এই জায়গাটার নাম, এই দুধগঙ্গার নামের অনুকরণে এই জায়গাটার নাম হয়েছে দুধপাত্রী। দুধপাত্রীর দুধগঙ্গা দেখে আমরা এখন আমাদের গাড়ির সামনে চলে এসেছি। যেহেতু প্রচণ্ড এখানে ট্যুরিস্টের রাশ, অরিজিনালি যে পার্কিংটা রয়েছে ওইখানে, সেইখানে আমাদের গাড়ি রাখতে পারেনি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের যে রাস্তা আছে তার পাশে আমাদের গাড়ি পার্ক করেছে। তো এখন আমরা গাড়ির সামনে চলে এসেছি। তো এই দুধপাত্রী সম্বন্ধে দুই একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যে গাড়ি যেখানে পার্ক করবে সেখান থেকে তোমরা দুধগঙ্গা দেখতে গেলে ঘোড়াও নিতে পারো আর এটিভি নিতে পারো। আমরা যেটুকুনি দেখলাম তাতে বুঝতে পারলাম যে ঘোড়া করেও যাওয়া যায়, এবং এটিভিতেও যে যাচ্ছি আমরা, যে চার্জেরা নিচ্ছে প্রচণ্ড বার্গেনিং করতে হয়। আমাদের এখানে পার পার্সন চেয়েছিল একটা গাড়ি 2000 টাকা করে, সেইখানে আমরা দুজন এটিভিতে রাইড করেছি, সেইখানে আমাদের পড়েছে এক একটা গাড়িতে 2000 টাকা করে। তো সুতরাং তোমরা বার্গেনিং করে যতটা কম পারবে করে নেবে। আর এমনিও তোমরা যদি সময় থাকে তোমাদের হাতে, তোমরা এই রাস্তাটা এখান দিয়ে হাঁটতে হাঁটতে যেতেও পারো। এখানে টোটাল 3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে কাশ্মীর ভ্যালি, যেখানে পুরো ভ্যালিটা বরফে ভর্তি। আরেকটা হচ্ছে দুধগঙ্গা বা শালিগঙ্গা। আর আরেকটা কি বললো নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, ওটা তোমাদের পরে আমি এই নিচে মেনশন করে দেবো। আরেকটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যে গাড়িতে আসবে সেই গাড়ি কিন্তু সোজা দুধগঙ্গার সামনে চলে যেতে পারবে। সুতরাং তোমরা চেষ্টা করবে আগের থেকে কথা বলে নেবার, যাতে তোমাদের সোজা ওই দুধগঙ্গার সামনে নিয়ে যেতে পারে। আর বাকি যে দুটো পয়েন্ট, সেই দুটো এই রাস্তায় যেতে যেতেই তোমরা দেখতে পাবে। রাস্তার যাওয়ার সময় ডান হাতেই দুটো পয়েন্ট পড়বে। তো এখন ব্যাপারটা আমি যা বুঝতে পারলাম, টোটালি যেহেতু এখন সিজন, আর এইখানে লোকাল লোকেদের একটু রোজগারের জন্যই গাড়িগুলোকে আগে দাঁড় করিয়ে দিচ্ছে, আর এখান থেকেই বলছে যে গাড়ি আর যাবে না, যার জন্য তোমাকে নয় ঘোড়া নয় নিতে হবে ওই যে এটিভি। সুতরাং এটাও একটু আমরা ঘুরতে আসছি, তাতে থাকার লোকেরা যাতে কিছু রোজগারপত্র পায় সেটাও আমাদের একটু দেখা উচিত। তবে তার আগে তোমরা বার্গেনিংটা অতি অবশ্যই কিন্তু করে নেবে। এখন বাজে
6:15 দুধপাত্রি থেকে শ্রীনগরের হোটেলে আবার ফেরত চলে এসেছি। কাশ্মীরে আসলাম আর কাশ্মীরের অথেন্টিক খাবার খাবো না তা তো কোনোদিন হয় না, যতই আমরা কলকাতার থেকে বাঙালি রাঁধুনি নিয়ে আসি। তো চলে এসেছি আধৌসে, যেখানে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট কাশ্মীরি অথেন্টিক খাবারের জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে অনেকগুলো খাবার রয়েছে। তো আমি টোটাল অর্ডার দিয়েছি ঠিকই, কিন্তু নামগুলো আমি ঠিক বলতে পারছি না। আমি একদিনে দেখে নেবো এখানকার যে আমাদের সার্ভ করছে। হ্যাঁ भैया थोड़ा आगे यस सर। इधर आइए। हाँ, हाँ थोड़ा डिश का इंट्रोड्यूस करा दीजिए। ये सर कश्मीरी वाजवान थाली है। आप थोड़ा थोड़ा नीचे हाँ, हुए इधर। वो हाँ जी, ये हाँ कश्मीरी- सर। कश्मीरी वाजवान थाली, हाँ। यहाँ से आप स्टार्ट कीजिए। ये तबक माज है, बीफ का पीस होता है, मटन सीख कबाब, ये मेथी माज, ये इसमें बेसिक आइटम आते हैं हमारी वाजवान थाली में। तो फिर इसमें मेन कोर्स का आइटम है रिश्ता, मटन रोगन जोश, कश्मीरी हाग साग, नदरू यखनी और मटन गुश्ताबा। ओके सर। और हम लोग अलग से जो लिया। ये है चिकन मिर्ची कोरमा हाँ और ये हमारा कश्मीरी पुलाव, यहाँ का आहदूस का स्पेशल। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমরা দেখতে পেলে যে আমাদের এই খাবারটা সার্ভ করলো, সে টোটাল আমাদের যে ডিশগুলো আছে তার নামগুলো বুঝতেই পারছো কীরকম একটু টিপিক্যাল নামগুলো। তো যাই হোক, খাবারটা দেখে বেশ সুন্দর লাগছে। তো এখন এক এক করে টেস্ট করে দেখবো আমরা সবাই কীরকম লাগে। তো চলো খাওয়া যাক।